আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, মাদ্রাসা বোর্ড ২০২৫ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যের আলোকেই আমাদেরকে প্রশ্নটা সমাধান করতে হবে। উদ্দীপকে বলা হলো এফ সাচ দ্যাট আর রিলেট টু আর এবং জি সাচ দ্যাট আর রিলেট টু আর ফাংশন দুটি যথাক্রমে এফ অফ এক্স ইকুয়াল টু 5x + 5, জি অফ এক্স ইকুয়াল টু x - 5 ডিভাইডেড বাই 5 দ্বারা সংজ্ঞায়িত। এখানে মূলত দুইটা ফাংশনের কিছু পরিচয় তুলে ধরা হয়েছে। যেমন এখানের ফাংশনটা হচ্ছে এফ ফাংশন আর এখানের ফাংশনটা হচ্ছে জি ফাংশন। এই ফাংশনটার এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, তীর চিহ্নের বাম দিকের যেটা দেওয়া থাকে এটাকে বলা হয় ডোমেন। তীর চিহ্নের ডান দিকে যেটা দেওয়া থাকে এটাকে বলা হয় কোডোমেন। অর্থাৎ এই ফাংশনটার এফ ফাংশন তার ডোমেন হচ্ছে আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা। এই এফ ফাংশনটার কোডোমেন হচ্ছে আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা। জি একটা ফাংশন, এই জি ফাংশনটার ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা। জি ফাংশনটার কোডোমেন হচ্ছে আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা। এটা হচ্ছে পরিচয়। তীর চিহ্নের বাম দিকেরটা হচ্ছে ডোমেন, ডান দিকেরটা হচ্ছে কোডোমেন। তো এই যে দুইটা ফাংশন, এবার দুইটা ফাংশন দ্বারা দিয়েই দিছে এক্স চলকের এই যে এফ ফাংশনটা জি এফ অফ এক্স ফাংশনটা কি 5x + 5, জি অফ এক্স ইকুয়াল টু x - 5 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদেরকে বলল এই ফাংশনটার ডোমেন বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, কোডোমেনও বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। বাস্তব সংখ্যার যে কোনো সংখ্যা হইতে পারবে আর কি। জি অফ এক্স এই যে ফাংশনটা, এটার ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা, এটার কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো সংখ্যা। এখন চলেন আমরা প্রশ্নগুলো সমাধান করা শুরু করি। সবার প্রথমে ক নাম্বার প্রশ্ন সমাধান করব। ইউ ইকুয়াল টু 1 2 3 4 5, এ ইকুয়াল টু 2 3 5, বি ইকুয়াল টু 1 3 5, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে যে প্রাইম চিহ্নটা দেওয়া আছে, আমরা এটাকে বারও বলতে পারি, এ ইন্টারসেকশন বি হোল বার। আবার আমরা এটাকে প্রাইমও বলতে পারি, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। আবার এটাকে কমপ্লিমেন্টও বলা যায়, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এটা কি? যখন এই যে মাথার উপরে এরকম এই দাগটা থাকে তখন ইউ মাইনাস, ব্যাস এটা ফিক্সড। যখন মাথার উপরে এই দাগটা থাকে তখন এই দাগের পরিবর্তে ইউ মাইনাস এটা দিতে হয়। এর পরে বসবে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ মাথার উপরে যে দাগটা ছিল ওইটার বদলে আমরা ইউ মাইনাস দিয়েছি, বাকি অংশটা লিখলাম। তাহলে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম নির্ণয় করতে বলছে, অর্থাৎ ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এই অঙ্কটা করার জন্য আগে আমাকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। এ ইন্টারসেকশন বি আমি আগে নির্ণয় করব, তারপরে আমি ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। ঠিক আছে না? ওকে, তাহলে চলেন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। লিখলাম ইউ এ বি, এগুলো লিখলাম। এ ইন্টারসেকশন বি নির্ণয় করলাম, 3,5 বের হইল। তাহলে এ ইন্টারসেকশন বি যদি এটা হয় তাহলে আমরা ইউ থেকে এটাকে বাদ দিব, চলেন বাকি অংশে যাই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, অর্থাৎ ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। ইউ এর মান লিখলাম, মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান লিখলাম। মাইনাসের পরে যারা থাকবে তারা সবাই বাদ, এবং তাদের সাথে এখানের যারা মিলবে তারাও বাদ। তাহলে 3 বাদ, 5 বাদ, এই যে 3 আর 5 বাদ। মাইনাসের পরে যারা থাকবে তারা সবাই বাদ, এবং তাদের সাথে এখানের যারা মিলবে তারাও বাদ। অবশিষ্ট কি থাকলো? 1 2 4। এটা হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম হলো 1 2 4। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম হলো 1 2 4। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে কি বলা হলো? খ নাম্বার প্রশ্নে বলা হলো এফ অফ এক্স সার্বিক ফাংশন কিনা যাচাই করো। অর্থাৎ উদ্দীপকের যে এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে সেটি কি সার্বিক ফাংশন কিনা আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে। আচ্ছা, সার্বিক ফাংশন কিনা এটা আমরা কীভাবে করে বুঝতে পারি?
যেই ফাংশনটা দেওয়া আছে আমরা সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব, সেখান থেকে যেই রেঞ্জ বের হবে সেখান থেকে আর কি আমরা বিপরীত ফাংশন যেটা, সেখান থেকে যেই ডোমেনটা পাবো সেটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। কথাটা একটু বোঝার চেষ্টা করি। সার্বিক ফাংশন কিনা এটা বের করার সিস্টেম কি? যেই ফাংশনটা দেওয়া থাকবে আমরা তার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন থেকে আমরা যেই ডোমেনটা পাবো, এটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। বিপরীত ফাংশনের ডোমেন হলো মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা বিপরীত ফাংশন থেকে ডোমেনটা নিব, সেটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। আমরা দেখব মূল ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সমান কিনা। যদি মূল ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সমান হয় তাহলে সেই ফাংশনটি সার্বিক ফাংশন। এটাকে ইংরেজিতে বলা হয় অনটু ফাংশন, সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। আমি আবার একটু বলি ধারাবাহিকতাটা কি। আমাকে একটা ফাংশন দেওয়া হলো, মানে মূল ফাংশন, প্রথমে যেটা দিল মূল ফাংশন, আমি সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। আমরা দেখব মূল ফাংশনের রেঞ্জ আর মূল ফাংশনের কোডোমেন সমান কিনা। বলবেন স্যার কোডোমেন পাবো কোথায়? আমরা না হয় ডোমেন রেঞ্জ পাবো, কোডোমেন পাবো কোথায়? কোডোমেন তো উদ্দীপকে বলা আছে, এই যে তীর চিহ্নের পরে যেটা আছে সেটাই তো কোডোমেন। তাহলে আমরা দেখব মূল ফাংশনটার রেঞ্জ এবং কোডোমেন সমান কিনা। যদি সমান হয় তাহলে মূল ফাংশনটি একটি সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। খ নাম্বারে সমাধান করতে গিয়ে আমরা বিপরীত ফাংশন বের করার যাবতীয় কাজকর্মগুলো করে ফেলব। এফ অফ এক্স ইকুয়াল টু 5x + 5 দেওয়া, আমরা এটার সামনে ধরলাম y ইকুয়াল টু, এটা ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x + 5। এবার এই যে y, তার সাথে যদি 5x + 5 এর সম্পর্ক তৈরি করি, y ইকুয়াল টু 5x + 5, আমরা এক্সকে একা রাখবো, ওয়াইকে ওই সাইডে পাঠাই দিব, এক্সকে একা রাখবো, ওয়াইকে ওই সাইডে পাঠাই দিব। তাহলে 5x ইকুয়াল টু y - 5, এক্সকে একা রাখি তাহলে 5 এই সাইডে চলে আসবে, তাহলে x ইকুয়াল টু y - 5 ডিভাইডেড বাই 5। ইতিমধ্যে এটা বিপরীত ফাংশনে রূপান্তরিত হয়ে গেছে। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে y, আমি y এর যে কোনো মান যদি আমি এখানে বসাই না কেন, আমি কিন্তু ক্যালকুলেশন করে x এর মান পাবো। আমি y এর মান 1 বসাই, 2 বসাই, 5 বসাই, -1 বসাই, -2 বসাই, 0 বসাই, যে কোনো সংখ্যা বসাই না কেন, রেজাল্ট আমি পাবো। কারণ হর তো শূন্য না। হর কি শূন্য? যদি হর শূন্য হইতো তাইলে সে আমি কোনো রেজাল্ট পাইতাম না। তো হরে তো কোনো ভেজাল নাই, তাহলে আমি এখানে y এর যে কোনো মান বসাই না কেন আমি রেজাল্ট পাবো। তাহলে y এর যে কোনো মান বসালে ক্যালকুলেশন করে x এর মান পাওয়া যাবে। তো এটাই হচ্ছে বিপরীত ফাংশন, যেহেতু আমি y এর যে কোনো মান এখানে বসাইতে পারতেছি, তাহলে এই যে y এর যে কোনো মান আমি বসাইতে পারতেছি, এটাকেই তো ডোমেন বলা হবে। যেই মান বসাইতে পারতেছি তাকেই তো ডোমেন বলা হয়। একটা ফাংশনের মধ্যে আমরা চলকের যেই মান বসাই তাকেই তো ডোমেন বলা হয়। তাহলে আমি এখানের মধ্যে y এর যে কোনো মান আমি বসাইতে পারতেছি, তাহলে এটাকে বলা হবে ডোমেন। তাহলে এটা তো অলরেডি বিপরীত ফাংশনে রূপান্তরিত হয়ে গেছে। y এর সাথে এটার কানেকশন করছি, কানেকশন করে এক্সকে একা রাখছি, বাকি সবাই অন্য সাইডে পাঠিয়ে দিছি। তাহলে এটা অলরেডি বিপরীত ফাংশনে রূপান্তরিত হয়ে গেছে। তো এটাকে আমরা যদি আরেকটু সামনে আগাইতাম তাহলে আমরা লিখতে পারতাম এরকম যে f ইনভার্স y ইকুয়াল টু y - 5 ডিভাইডেড বাই 5, f ইনভার্স x ইকুয়াল টু x - 5 ডিভাইডেড বাই 5, ঠিক না? আমরা এইভাবে করে লিখতাম। তো এখন আর লাইন বাড়াই নাই, কারণ আমাদেরকে গ নাম্বার প্রশ্নতে যেটা দিছে তো সমাধান করতে গিয়ে একই কাজ আবার রিপিট করতে হবে, এই জন্য আর লাইন বাড়াইলাম না। তো দেখেন, যেহেতু আমি y এর যে কোনো মান এখানে বসাইতে পারতেছি, তাহলে এটা হচ্ছে এই ফাংশনটার, মানে এই বিপরীত ফাংশনটার ডোমেন, আর এটাই মূল ফাংশনের রেঞ্জ। এই ফাংশনটার জন্য যেটা ডোমেন, মূল ফাংশনের জন্য সেটা রেঞ্জ। তাহলে আমরা বলবো y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত। তাহলে এখানের যেই ডোমেন সেটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে এখানের ডোমেনটা কি হবে? বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। এখানের ডোমেন যেহেতু y এর যে কোনো মানের জন্য,
তার মানে ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে আমরা বলবো এফ ফাংশন, দেখেন বিপরীত ফাংশন বলি নাই, এফ ফাংশন, এফ ফাংশনটা কিন্তু মূল ফাংশন, এফ ফাংশনটা মূল ফাংশন, এফ ফাংশনটা হচ্ছে মূল ফাংশন, আর এফ ইনভার্সটা হচ্ছে বিপরীত ফাংশন। এফ ফাংশনটা মূল ফাংশন আর এফ ইনভার্স হচ্ছে বিপরীত ফাংশন। তো এখন দেখেন আমরা বললাম মূল ফাংশন মানে এফ ফাংশনের রেঞ্জ, এই ফাংশনের জন্য যেটা ডোমেন, মূল ফাংশনের জন্য সেটা রেঞ্জ। এই যে মূল, এই যে বিপরীত ফাংশন, যেটা বিপরীত ফাংশনের জন্য আমরা এখানে ডোমেন পেয়েছি বাস্তব সংখ্যার সেট, বিপরীত ফাংশনের ক্ষেত্রে ডোমেন পেয়েছি বাস্তব সংখ্যার সেট। তাহলে এটাই কি মূল ফাংশনের রেঞ্জ না? বিপরীত ফাংশনের ডোমেন যেটা, সেটাই তো মূল ফাংশনের রেঞ্জ। তাহলে মূল ফাংশনের রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আবার মূল ফাংশনের কোডোমেন সেটাও বাস্তব সংখ্যার সেট। আমরা বলি নাই, এটা প্রশ্নে দিয়ে দিছে, আমরা বলি নাই তো, এটা প্রশ্নে দিয়ে দিছে। মূল ফাংশনের কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেট, মূল ফাংশনের কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়ায়া সরাসরি সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি। যেই ফাংশনটা আমাদেরকে দিল তার বিপরীত ফাংশন বের করলাম, সেখানে আমি ডোমেন হিসাবে যা বসাইতে পারবো সেটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। আমরা দেখলাম বিপরীত ফাংশনে ওয়াইয়ের যে কোনো মান বসানো যায়, তাহলে বিপরীত ফাংশনের ডোমেন হলো বাস্তব সংখ্যার সেট। এটাই মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা বলবো মূল ফাংশনের রেঞ্জ এটাও আর, আবার মূল ফাংশনের কোডোমেন এটাও আর, প্রশ্নে বলা আছে। তাহলে দুই পাশেই যেহেতু আর, তাহলে তারা সমান। তাহলে মূল ফাংশনের রেঞ্জ আর মূল ফাংশনের কোডোমেন তারা পরস্পর সমান। সুতরাং মূল যেই ফাংশনটা সেটি হচ্ছে সার্বিক ফাংশন, মূল যেই ফাংশনটা সেটি হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে সহজ কথা, মূল যেই ফাংশন দেওয়া সেটা সমান ওয়াই ধরবো, ওয়াইয়ের সাথে সম্পর্ক করব, আমরা মূল ফাংশনের বিপরীত ফাংশন পাবো, সেখানে আমি যেই ডোমেন পাবো সেটাই হলো মূল ফাংশনের রেঞ্জ। আমি দেখব মূল ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সমান কিনা। তাহলে যদি সমান হয় আমরা বলবো ফাংশনটি সার্বিক ফাংশন। আচ্ছা, তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স, জি ইকুয়াল টু এফ ইনভার্স। জি ইকুয়াল টু এফ ইনভার্স বলতে এখানে মূলত জি অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্সকে বোঝানো হয়েছে, জি অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্সকে বোঝানো হয়েছে। তার মানে আমাদেরকে তারা বলতেছে এফ ফাংশনের বিপরীত ফাংশনটা বের করো, দেখাও যে এই বিপরীত ফাংশনটা জি ফাংশনের সমান। এটা এফ ফাংশন আর এটা জি ফাংশন। তারা বলতেছে এফ ফাংশনের বিপরীত ফাংশন বের করো, আর এই যে জি ফাংশনটা তারা পরস্পর সমান, এটা দেখাও। সহজ কথা, এটা কোনো জটিল জিনিস না। আমরা এক কথায় যেই কাজটা করব, জি ফাংশনের তো আর কোনো কাজ করার নাই, কারণ প্রশ্নে তো যেটা জানতে চায় সেখানে শুধুই জি আছে, শুধুই জি আছে, তাহলে এখানে কোনো কিছু কাজ করার নাই। এফ ইনভার্স, এফ ইনভার্স মানে কি? এফ ফাংশনের বিপরীত ফাংশন, এফ ফাংশনের বিপরীত ফাংশন। তাহলে আমরা যেই কাজটা করব, এফ ফাংশনের বিপরীত ফাংশনটা বের করব, তখন অটোমেটিক দেখা যাবে যে এফ ফাংশনের বিপরীত ফাংশন যা আর এখানে জি ফাংশনটা তা, দুই পক্ষ পরস্পর সমান। সুতরাং এখানে জটিলতার কোনো কারণ নেই। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। চলো আমি এটা লিখে লিখে করাই দিই আপনাদেরকে, খুব দ্রুত করাই দিই গ নাম্বার প্রশ্নের সমাধানটা। আর কি লিখে লিখে করাই থেকে এই যে মুখে মুখে কথাবার্তাগুলো বলবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে সেটা 5x প্লাস 5, 5x প্লাস 5। আর জি অফ এক্স বলতে কি দেওয়া আছে? x মাইনাস 5 ডিভাইডেড বাই 5, x মাইনাস 5 ডিভাইডেড বাই 5। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স, দেওয়া আছে জি অফ এক্স। আচ্ছা, লিখলাম। এখন আমার টার্গেট কিন্তু এফ অফ এক্সের বিপরীত ফাংশন বের করা। আমার টার্গেট কিন্তু এটা বের করা আমার টার্গেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সেই কাজটাই করব যেটা আমাদের টার্গেট।
তো বিপরীত ফাংশন বের করার জন্য যেই কাজটা করতে হয়, বিপরীত ফাংশন বের করার জন্য যেই কাজটা করব, আমরা লিখব ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 5। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে আমরা লাইনটা লিখব। এবার y এর সাথে এফ অফ এক্স এর সম্পর্ক করব, y এর সাথে 5x প্লাস 5 এর সম্পর্ক করব। এই যে সম্পর্ক তৈরি করতে যাব, সেখানে আমাদের উদ্দেশ্য থাকবে এক্সকে একা রাখা। আমাদের মূল টার্গেট এফ ইনভার্স এক্স বের করা, ঠিক আছে? এখন আমি অঙ্কটা কিভাবে করে সামনের দিকে আগায় নিয়ে যাব? y এর সাথে এফ অফ এক্স এর সম্পর্ক তৈরি করব, y এর সাথে 5x প্লাস 5 এর সম্পর্ক তৈরি করব। সম্পর্ক তৈরি করতে গিয়ে এক্সকে একা রাখবো, তাহলেই আমি আমার কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আচ্ছা, সামনে আগাই। আমরা এখন যেই কাজটা করব, লিখব যে এখানে y ইকুয়াল টু এফ অফ এক্স। আপনারা সবাই জানেন যে এই এফটা যখন এই সাইডে চলে আসবে, এফ ইনভার্স y ইকুয়াল টু এক্স। হয়েছে? এক্স একা হয়েছে? আচ্ছা, এক্স একা হয়েছে। এখন আমরা আবার y এর সাথে এটার সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা লিখব আবার y ইকুয়াল টু 5x প্লাস 5। উদ্দেশ্য কি? এক্সকে একা রাখা। উদ্দেশ্য কি? এক্সকে একা রাখা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 5x ইকুয়াল টু y মাইনাস 5। তাহলে এক্সকে যদি একা রাখতে চাই, y মাইনাস 5 ডিভাইডেড বাই 5। এক্স একা হইছে, এক্স একা হইছে, এক্স ইকুয়াল টু y মাইনাস 5 ডিভাইডেড বাই 5। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এক্সের জায়গায় এক্সের মান বসাবো। বলবেন কোথায়? এই যে এক্সের মান, এই যে এক্সের মান। এক্সের মান কত? এফ ইনভার্স ওয়াই। এক্সের মান কত? এফ ইনভার্স ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এক্সের পরিবর্তে এফ ইনভার্স ওয়াই বসাইতে পারি। এই সাইডে যা আছে তাই থাকবে। পরবর্তী লাইনে যাই। এবার আপনারা আমাকে একটু বলেন, আমাদের মূল উদ্দেশ্য কি? এফ ইনভার্স ওয়াই বের করা। আমাদের মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা। তাহলে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা, তার মানে কি ওয়াই এর জায়গায় এক্স বসাইছি, এফ ইনভার্স ওয়াই। এখন আমি বের করতে চাই এফ ইনভার্স এক্স, তার মানে কি ওয়াই এর জায়গায় এক্স বসবে। তাহলে এই পাশেও ওয়াই এর জায়গায় এক্স বসবে, এফ ইনভার্স এক্স বের হয়ে গেছে। অঙ্ক কিন্তু একদম শেষ পর্যায়ে, এফ ইনভার্স এক্স বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে এফ ইনভার্স এক্স মানে কি? বিপরীত ফাংশন। মূল ফাংশনটা ছিল এফ অফ এক্স, আর বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স। তাহলে আমরা বিপরীত ফাংশন বের করে ফেলছি। এখন দেখেন এখানে যে এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5 দেখা যাচ্ছে, এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5 দেখা যাচ্ছে, এটা কি জি ফাংশনটা না? এটা কি জি ফাংশনটা না? দেখেন 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 দেখেন, এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5, এটা কি জি অফ এক্স। এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5, এটা কি জি অফ এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে এসে পরবর্তী লাইনে গিয়ে এই জায়গাটার পরিবর্তে আমরা লিখতে পারি জি অফ এক্স, পারি কি না? এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5, এটার পরিবর্তে লিখতে পারি জি অফ এক্স। আচ্ছা, দেখেন তো অঙ্ক হয়ে গেছে কিনা? এফ ইনভার্স এক্স ইকুয়াল টু জি অফ এক্স। দুই দিক থেকে যদি আমরা চলকগুলোকে বাদ দিয়ে লিখি, আমরা বলতেই পারি এফ ইনভার্স ইকুয়াল টু জি। বলতে পারি এফ ইনভার্স ইকুয়াল টু জি, আমরা বলতে পারি। আচ্ছা, অতএব জি ইকুয়াল টু এফ ইনভার্স। জি ইকুয়াল টু এফ ইনভার্স। আমাদেরকে এটা কি করতে বলছিল? দেখাইতে বলছিল। তাহলে আমরা অঙ্কটা দেখাই দিলাম, আমরা পাশে লিখে দিব দেখানো হলো। তাহলে আমরা অঙ্কটা পুরোটা করে ফেললাম। হ্যাঁ, সম্পূর্ণ অঙ্কটা আমাদের করা শেষ। আমি যদি একটু শুরু থেকে আরেকবার একটু দেখাই দেই, আমরা কি করব? আমরা উদ্দীপক থেকে নিয়ে আসলাম, দেওয়া আছে এফ অফ এক্স জি অফ এক্স। আমরা এফ অফ এক্সের বিপরীত ফাংশন বের করতে চাই, আমরা লিখব ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 5। এখন আমরা এই ওয়াই এর সাথে সবার সম্পর্ক তৈরি করব, ওয়াই এর সাথে এটারও সম্পর্ক তৈরি করব, ওয়াই এর সাথে এটারও সম্পর্ক তৈরি করব। সম্পর্ক তৈরি করতে গিয়ে আমরা এক্সকে একা রাখবো, ওয়াই এর সাথে এটার সম্পর্ক তৈরি করতে গিয়ে এক্সকে একা রাখলাম, ওয়াই এর সাথে এটার সম্পর্ক তৈরি করতে গিয়ে এক্সকে একা রাখবো। এই যে
ওয়াইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে এক্সকে একা রাখলাম। তো এক্সের যেই মান এফ ইনভার্স ওয়াই বসাইলাম। এখন আমার তো অঙ্কের শুরুতে তো এফ ইনভার্স ওয়াই বের করতে বলে নাই, এফ ইনভার্স এক্স বের করতে বলছে। তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স বসাইলাম, এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স ওয়াইয়ের জায়গায় এফ ইনভার্স এক্স বসাইলাম, তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স বসবে। এখন কথা হচ্ছে এটাই তো ছিল আমার অঙ্কটা, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5। এখন দেখেন এই যে এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5, ঠিক এই জিনিসটার পরিবর্তে আমরা জি অফ এক্স লিখতে পারি, কারণ উদ্দীপকে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 5। তাহলে এটার পরিবর্তে জি অফ এক্স লেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে মূল ফাংশনটার বিপরীত ফাংশন আর এই যে জি ফাংশন এরা পরস্পর সমান। এফ ফাংশনের বিপরীত ফাংশন আর জি ফাংশন তারা পরস্পর সমান। চলকটাকে বাদ দিয়ে লিখলাম এফ ইনভার্স ইকুয়াল টু জি। তাহলে আমাদেরকে এটাই দেখাইতে বলছিল যে দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স, আমরা পাশে লিখে দিলাম দেখানো ও হলো। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে এটাই জানতে চেয়েছিল প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা সেই প্রশ্নটার সমাধান করে ফেললাম। তো মাদ্রাসা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সময় যে কোনো টপিক্স প্র্যাকটিস করতে গিয়ে তার কোনো সমস্যা হয় বা কনফিউশন তৈরি হয়েছে বা পারতেছে না, একটু কঠিন লাগতেছে, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।